প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, সর্বপ্রথমে বলি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর প্রায় 5-6 দিন ফেস ভিডিও দেওয়া হয়নি। তাই আমাকেও নিজেকেও একটা কেমন লাগছিলো। আজকে আবার ফেস ভিডিও করেছি 5-6 দিন পরে। সর্বপ্রথমে বলি, দেখো বিষয়টা কী, যে 2 বছর নোটিফিকেশন আসেনি। এই বছরেরও জুলাই মাসের পরে আসবে, ওবিসি মডেল নিষ্পত্তির পরে। তো 2 বছর নোটিফিকেশন আসেনি, এবছরও জুলাই মাসের পরে আসবে। এবং তাহলে তারপরেও যখন আপনি এটা জানা সত্ত্বেও প্রস্তুতি নিচ্ছেন, তখন তো লোকে সমালোচনা করবেই। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলব। তো যারা 2022 থেকে স্টেট পাস রয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বাকিরা না দেখলেও চলবে, কারণ ওনাদের কাছে এটা হাস্যকর লাগবে, গুরুত্বহীন মনে হবে ভিডিওটা। বেশি কিছু বলবো না, খুব বেশি কিছু কথা বলবো না। সর্বপ্রথম বলবো, দেখুন 2 বছর নোটিফিকেশন আসেনি, 23 সাল 24 সাল। 2023 এর এখন রেজাল্টই আসেনি, ফাইনাল অ্যান্সার শিটে দেয়নি। সেক্ষেত্রেও যদি আপনি প্রস্তুতি নেন যে না জুলাই মাসের পরে আসবে, আগস্টে আসতে পারে, সেপ্টেম্বরে আসবে, পজিটিভ ভেবে প্রস্তুতি নিবেন, তাহলে তো আপনাকে লোকে সমালোচনা করবেই। কী বলবে, 2 বছর নোটিফিকেশন আসেনি, তোরা এখনও ভাবছিস যে আসবে, এবছরে আসবে, 25-এ আসবে মনে হচ্ছে, এরকম লোককে সমালোচনা করবেই। তাই আবার বলছি, ওনাদের কথা একদম কান দেবেন না। হ্যাঁ, আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন। আপনি এটা না বললেই নয়, তাই বলে রাখি। ধরুন আপনি কোনো বেসরকারি সংস্থায় কাজ করছেন, হসপিটাল হতে পারে, ব্যাংক হতে পারে, আপনার ব্যবসা রয়েছে, দোকান রয়েছে, আপনি টিউশন পড়াচ্ছেন, যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার অবশ্যই করবেন। কারণ টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন। তো সেটা তো করবেনই, সেটা করছেন প্রত্যেকেই, আমার বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকেই বুদ্ধিমান, প্রত্যেকেই ডিএলএড করেছেন, প্রত্যেকেই উচ্চ মাধ্যমিক পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস রয়েছেন, কেউ উচ্চ মাধ্যমিক মাস্টার ডিগ্রি পাস রয়েছেন। তো এটা আমাকে বলার অপেক্ষা রাখে না। আমি শুধু এটাই বলতে চাইছি, 2 বছর নোটিফিকেশন আসেনি, এবছরেরও জুলাই মাসের পরে আসবে। কারণ ওবিসি মডেল নিষ্পত্তি প্রায় জুলাই মাস চলে যাবে। 3 মাস টাইম আছে রাজ্য সরকার, সেটা আমরা প্রত্যেকে জানি। তার আগে তো হচ্ছে না নোটিফিকেশন। এটুকুই বলার যে ওনাদের কথায় একদম সমালোচকদের কথায় পাত্তা দিবেন না। ওনারা এটাও না বললেই নয়, ডিএলএড করেনি কেউ, টেট পাস করেনি, তার জন্যই ওনারা সমালোচনা করে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবেন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারাই কিন্তু সমালোচনা করে। কারণ ওরা ডিএলএড এবং টেট পাসের কোনো মর্ম বোঝে না। তাই ওনাদের কথায় কান দেবেন না। আপনি এই মুহূর্তে অন্য কিছু করুন, অবশ্যই অন্য পরীক্ষার প্রস্তুতি নিন। আমিও নিচ্ছি, আপনারাও নিন। কেন্দ্র সরকারের পরীক্ষা হতে পারে, যদি বয়স থাকে 27-এর মধ্যে, জেনারেল হলে, এসসি এসটি ওবিসি হলে 32-এর মধ্যে বয়স থাকে। কী বলবো, কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিন। তার সাথে সাথে রাজ্য সরকারও নিতে পারেন, কিন্তু রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া যেহেতু দেরি হয়, অনেক দেরি করে পরীক্ষা, কী আর বলবো, আপনারা সবাই জানেন। কেন্দ্র সরকারটা নিলে ভালো। তার সাথে সাথে প্রস্তুতি অবশ্যই চালিয়ে যান, কারণ 2 বছর নোটিফিকেশন আসেনি, 23-এর এখন রেজাল্টই আসেনি, ফাইনাল অ্যান্সার কি দেয়নি। তো সেক্ষেত্রে সমালোচনা তো করবেই। ওনাদের ছোটোখাটো জিনিস নিয়ে সমালোচনা করার, এখানে 2 বছর নোটিফিকেশন আসেনি, এবছরেরও প্রায় জুলাইয়ের আগে তো আসছেই না, তো তাহলে তো সমালোচনা করবেই। তাই ওনাদের কথায় কান নয়, 2 বছর নোটিফিকেশন আসেনি মানে সমালোচনা করবেই। আপনি আপনার পথে এগিয়ে চলুন। বিভিন্ন আপনারা ইতিহাস দেখবেন, অনেক মহান মানুষ রয়েছেন, আমি আর কার নাম নেব। প্রত্যেকটা মহান মানুষকেই সমালোচনা করা হয়েছিল, তাদেরকে থামানোর চেষ্টা করা হয়েছিল, পিছিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। সেই সমস্ত মানুষদের দ্বারা সমালোচক, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন প্রত্যেকেই, কেউ মহান কোনো কাজ করতে গেলেই, কোনো ভালো কাজ করতে গেলেই তাকে পিছিয়ে আনার চেষ্টা করা হয়। তো আপনিও এখানে একজন শিক্ষক হবেন, টিচার হবেন। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই সমালোচনা করবেই, যেটা এই ভিডিওর মেইন টপিক। আমি আবার বলছি, এই যে আমার ভিডিওটা দেখে অনেকে সমালোচনা করবে। যেমন 5-6 দিন আমি ফেস ভিডিও দিইনি, আজকে দিচ্ছি হঠাৎ করে, আজকে অনেকে দেখে সমালোচনা করবে, এটা নিয়েও। আচ্ছা, আমি যে প্রতিদিন প্রায় একদিন ছাড়া বা প্রতিদিন ভিডিও দিই, সেটার জন্যও সমালোচনা করবে। অনেকে বলেও তো দেয়, এটা কী লাভ এসব করে, কী হচ্ছে করে ভিডিও। দেখুন, আমি বলেছি, এই ভিডিওগুলো করে আমার প্রধান লাভ যেটা বলছি, আমার নিজেকে মোটিভেট রাখা, আমার সাথে সাথে 10 জন, 20 জন কি 50 জন যদি মোটিভেট হয়, সেটাই আমার সার্থক ভিডিওটা করা, আর অন্য কিছু নয়। আমি আবার এটা বলেই শেষ করব, বললে অনেক কিছু বলা যায়। 2 বছর যেহেতু নোটিফিকেশন আসেনি, এই বছরের প্রায় জুলাই মাসের আগে আসছে না, 25-এর মধ্যে কিন্তু গ্যারান্টি আসবে, এই নিয়ে আমি ভিডিও করেছি আগে, যদিও সেটা ফেস ভিডিও ছিল না। আসবেই, এটা ভেবে নিয়েই, পজিটিভ ভেবেই প্রস্তুতি নিতে থাকুন, এবং সমালোচকদের কথা একদম কান দেবেন না। দেখবেন আপনি যখন সফল হবেন, আপনি নিজে শিক্ষক হবেন বলে ডিএলএড করেছিলেন, টেট পাস করেছেন, এত একটা কঠিন পরীক্ষা। তো কে কী বললো সেগুলো কান না দিয়ে নিজের মতো প্রস্তুতি নিন, ভালোভাবে প্রস্তুতি নিন, টিচিং ডেমনস্ট্রেশন প্রস্তুতি নিন, টিচিং ডেমনস্ট্রেশনে ভালো করে প্রস্তুতি নিন, ভালো করে পড়াশোনা করুন অন্তত, ঠিক আছে? শুধু টেটের জন্যই, ইন্টারভিউর জন্যই নয়, অন্য চাকরির জন্য, নিজের জ্ঞান অর্জন করার জন্য। তার সাথে সাথে আপনি যা কিছু করছেন, সৎভাবে টাকা রোজগার করছেন, সেটা অবশ্যই করুন, সেটা তো কেউ বারণ করেছেন না। যে কোনো সৎ কাজ, যে কোনো সৎ উপায়ে, বেসরকারি সংস্থায়, যে কোনো জায়গায় কাজ করে অবশ্যই করুন, কেন করবেন না? ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। লোকের কথা একদম কান দেবেন না, সমালোচনা করবেই। আমার ভিডিওতে 100 জন দেখলে 2 জন সমালোচনা করেই, আমি কিছু মনে করি না। আর প্রাইমারি চাকরি করতে যাবেন, সেখানে সমালোচনা করবেই। বিশেষ করে যে এই গত কয়েকদিনে যা চলছে দেখতেই তো পাচ্ছেন, এসএসসির চাকরি বাতিল হয়ে গেল, যদিও সেটা দুর্নীতি ছিল। 22-এর টেটে এরকম কিছু হচ্ছে না, কারণ এটা স্বচ্ছ টেট, কী আর বলবো। তার
সত্ত্বেও যদি সমালোচনা করে, ওনারা যদি জানে না, বললাম না যে জানে না প্রকৃত জিনিসটা, ডিএলএডও করেন, টেট পাস করেনি, ওনারা তো সমালোচনা করবেই, আপনাকে পিছানোর চেষ্টা করবে। কারণ আপনি যদি পিছিয়ে আসেন, চাকরিটা না পান 5-10 বছর পরে আবার আপনাকে নিয়েই সমালোচনা করবে, দেখ কী বলেছিলাম তো, টেট পাস করে কী হলো, ডিএলএড করে কী হলো। তাই ওনাদের কথা শুনে একদম পিছিয়ে আসবেন না। এখন অন্য কিছু অবশ্যই করুন, অন্য পরীক্ষার প্রস্তুতি নিন, পড়াশোনা করুন। যখন ইন্টারভিউটা হবে তার জন্য প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা প্রস্তুতি নিন এবং দেখবেন আপনি কিন্তু একটা সময় অবশ্যই সফল হবেন। আবার একবার বলছি, সমালোচকরা সমালোচনা করবেই, আপনাকে পিছানোর চেষ্টা করবে, নানা রকম অজুহাত দেখাবে, চাকরিটা না পাওয়ার, ইন্টারভিউ না নেওয়ার, চাকরিটায় বসতেই আপনাকে দিবে না, এমন এমন কথা বলবে যে ইন্টারভিউ দিয়ে লাভ নেই, দিস না, চাকরি হয়তো চলে যেতে পারে, এসএসসির মতো যদি হয়ে যায়, অনেক কিছু বলবে, সমালোচনা করবেই। তো ওনাদের কথা একদম কান নয়। আপনি ডিএলএড করেছেন এত কষ্ট করে, টেট পাস করেছেন একটা কঠিন পরীক্ষা, কে কী বললো কোনো কথায় কান দেবেন না, লোকে সমালোচনা করবে। তো ভালো করে প্রস্তুতি নিন, অবশ্যই সফল হবেন।